মোবাইল দেখি, কালনাগিনের শাকচুনি চলে যাওয়াতে মনটা কিরকম খারাপ হয়ে গেছে। বলছি কি মা, এখানে বসে বসে মোবাইল না দেখে আমার সঙ্গে একটু কাজ করলেও তো তাড়াতাড়ি রান্নাগুলো হয়। তুমি করো, আমি পারবো না। দেখেছিস, তোকে জেল থেকে ছাড়িয়ে এনে আমার কি লাভ হলো? শোনো, জেলেও তো কাজ করা লাগে না, 3 বেলা বসে বসে খাওয়া যায়, বুঝতে পেরেছো? আর তুমি যে যে বলছো তরকারি কেটে দিয়ে যায়, এই করে দিয়ে যায়, আমি এসব পারবো না। সত্যি আর কি বলবো, বাবা বাবা, এর জন্য এত টাকা খরচা করলাম আর এখন আমার এরকম কথা শোনাচ্ছে। বাবা বাবা, নিজের মেয়ের জন্য কত টাকা খরচা করে তুমি এরকম কথা বলছো? তুই কি জানিস মা, অভাবের দিন তোর বাবা তো মদ খেয়ে টালিয়ে হয়ে পড়ে থাকে, সব কাজ আমারই করতে হয়, বুঝতে পেরেছিস? তোর জন্য শুধু টাকা এনেছি, ওই দুটো মেয়েকে তোর কথার মতন ছাড়িয়ে দিয়েছি, এখন ওরা কোথায় গেছে কে জানে, আমার টাকা কবে দেবে কে জানে। আরে বাবা, 2 টাকা নিয়ে ওরকম করো না, বুঝতে পেরেছিস? দিয়ে দেবে ওরা। বাবা, তুই তো দেখছি ওদের কোনো গান গাইছিস, আমি তো কেউ না। তোমার থেকে ওরা ভালো, ওরা আমার কষ্ট বোঝে, তার জন্যই তো তোর আজকে এই দশা। দেখো মা, দুটো খেতে দিচ্ছ বলে উল্টো পাল্টা কথা কিন্তু বলবো না। সেদে মুখ লাগিয়ে কোনো লাভ নেই, নিজের কাজ করি, আর ভাল লাগে না, এর থেকে ওইখানেই ভালো ছিলাম। যাক বাবা, স্যারের বিয়েটা তো দেওয়া হলো, বাঁচা গেল। এখন বাড়ি এসেছি, এখন আর এক জ্বালা, বউটার সাথে ক্যাচর ক্যাচর না বাজারে, বাবা পটাপট করে ঘুমাই পড়ি। ফুটো ভাই, ও ফুটো ভাই, এই মাছগুলো আবার এই বাড়ি কোথা থেকে খুঁজে পেল রে বাবা রে বাবা। ভাই ফুটো, কেমন আছো? আপনারা কারা আমি ঠিক চিনতে পারছি না। আরে আমি শাকচুন্নি, আমি চিনতে পারছো না? কি চুন্নি? আরে বাবা, শাকচুন্নি। কই, আমার তো কিছু মনে পড়ছে না। ও ফুটো, তুমি আমায় চিনতে পারছো না? ফুটো, চিনতে পারছি না, কিন্তু মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। দেখো, মিথ্যা কথা বলবে না, তুমি আমাকে ভালোভাবে চেনো, আমি তোমার বৌদি না। আসলে কি জানো, আমাদের হসপিটাল থেকে আসার পরে আমি ঠিকঠাক কাউকে চিনতে পারছি না। যদি কাউরে 10-15 দিন আগে দেখে থাকি না, পরে ভুলে যাচ্ছে, চিনতে পারতেছি না। তোমরা কোথায় থাকো গো? কেন কেন খাওয়াই ছেড়ে দিদি, এসব ভুলে যাচ্ছে। কিছু বললে নাকি? বলছি ফুটো, আর নাটক করে না। হ্যাঁ, আমরা সব জানি তুমি কত নাটক করতে পারো। ওরে বাবা, জানো যখন নাটক করতে পারি তো এইখানে আইছো কিসের জন্য? হ্যাঁ, এখন আমি বিয়ে করেছি কয়দিন হলো, আমার সংসারকে আগুন লাগাতে আইছো? আসলে তোমাদের এই বাড়ির অ্যাড্রেসটা কে দিল? শোনো, খোঁজারিতে থাকলে পারে সবকিছু খুঁজে পাওয়া যায়, আমাদের একটু রক্ষা করো তো, রক্ষা করো। তুমি বলছি কি, হ্যাঁ আমার স্বামী কোথায় গেছে? হাগু? ও হাগুদা মারা গেছে 3-4 দিন হয়েছে। হ্যাঁ, ফাজলিং করো না, এসব কি কথা বলছো? হ্যাঁ সত্যি বলছি। বলছি এখন আমাদেরকে একটু ছাড়ো তো বাবা, রক্ষা করো। হ্যাঁ, কম জ্বালান জ্বালাওনি, এখন বিয়ে করেছি আর বউটা রেগুলার আমার জ্বালায়, কি যে জ্বালা যন্ত্রণা মানে আর বলার মতন নেই। আমার স্বামীটা কোথায় বলো? ও হাগুদা কাজে গেছে। বাবা, কাজও করে নাকি? না না, বসে বসে খায়। হ্যাঁ, না খাওয়ারই বা কি হলো, কোটি টাকা পেয়েছো, এত বড় বাড়ি ঘর কিনেছো তোমরা। আরে বাবা, তোমাদের এত জ্বালা যন্ত্রণা হচ্ছে কিসের জন্য? যাও তো এখান থেকে যাও। বললে হয় না, তোমার বউটা কিন্তু ভারী দরজা আছে। আমার বউর কথা এরা কি করে জানলো? বলছি আমার বউর কথা তোমরা কি করে জানো? হ্যাঁ, আরে বাবা, তোমার বউর সাথে তো প্রথম সাক্ষাৎ হয়েছে। কেলো করিস রে, কেলো করিস। আরে বলো না, হাগু কোথায়? হাগুদা মামা বাড়ি গেছে বেড়াতে। ফাজলামি করো না, আমি জানি হাগু তোমার ছাড়া কোথাও যায় না, নির্ঘাট আশেপাশে কোথাও আছে। আরে ভগবান, কি জ্বালায় পড়েছি রে। ফুটো, ফুটো বলছি, বাড়ি আমার মোবাইলটা রয়ে গেছে, যেহেতু দেখি তাছাড়ি। কেন করেছে রে? কারা রে বাড়ি? স্বামী। ও পরম পূজ্য পিয়নীয় স্বামী, আমি কেন মরি না রে। আর তোমার কি বলবো হাগুদা, কেন তুমি এই সময় আসতে গেলে কে জানে? কে জানে ভাই, বাড়ি মোবাইল রয়ে গেছে, ভাবছি রাত্রিবেলা কি করবানি একা একা, একটু মোবাইল দেখবো। এদিকে তো মোবাইল নিতে এসে কেলো হয়ে গেছে, এখন ঠেকা সামলাও। আচ্ছা, তোমাদের কি লজ্জা শরম নেই? আমাদের এত জ্বালান জ্বালালে, তারপরে জেলে থাকলে, এখন ছাড়া দিচ্ছ, আবার এখানে আইছো। আমি বলছি কি, এখানে আমরা থাকার জন্য আসিনি, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা বলো? বলছি এসব কথা জোরে বলা যাবে না, একটু কাছে আসো। বলো। বলছি কি না, আমরা জেলে থেকে না ভদ্র হয়ে গেছি, বুঝেছো? আমাদের একটু মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই শোনো, মাফ ক্ষমা কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? আমি আর সংসার করবো না, আমি একা আছি, ভালোই আছি। আরে বাবা, সংসার করা লাগবে না, আমাদের উপর যে কেসটা দিত না সেটা তুলে ফেলাও, বুঝতে পারছো? তাহলে আমাদের মোটামুটি আমরা ভালোভাবে সংসার করতে পারবো। হ্যাঁ, আমাদের তো পাগলা কুকুরি কামড়াইছে, আমরা কেসটা তুলে ফেলি, আবার আমাদের মাথার উপরে এসে গেড়ে বসো আর মারামারি হুড়োহুড়ি করো। হ্যাঁ, ওই কেস যতদিন আছে ততদিন তোরা চুপচাপ শান্ত থাকবি। ওটা হচ্ছে অস্ত্র ধাতু, বুঝতে পেরেছিস? সেরকম বলে না স্বামী, দেখো আমি হিরোইন জগতে যাবো, এখন যদি আমার নামের উপর একটা কেস থাকে তাহলে কিরকম হয় বলো? তুমি কেসটা তুলে নাও, আমরা আর কোনো দিন আসবো না এখানে। তোরা আসবি না, তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি আছে, আছে। হ্যাঁ, আমাদের গ্যারেন্টি আছে, আমরা আর আসবো না, সত্যি বলছি। দেখো, আমরা কেসটা তুলতে পারবো না। দেখো স্বামী, এরকম করে না, আমরা ভদ্র হয়ে গেছি, একবার একটু সুযোগ দাও। আমরা আর রিস্ক নিতে পারবো না, অনেক সুযোগ দিয়েছি, এখন আর কোনো রিস্ক নেওয়ার ভিতরে নাই। একবার একটু দিয়ে দেখোই না। ভালোই ভালোই বলছি, এখান থেকে বিদায় হয়ে যা। দেখো স্বামী, আমাদেরকে এখন একটু মোটামুটি বিশ্বাস করে দেখো, একবার বিশ্বাস করো। হাগুদা, কোনো মতেই না, আমি আর কোনো বিশ্বাসের ভিতরে নাই, আমি আর কোনো রিস্ক নিতে চাই না, এমনিতে আমার বয়স হয়ে গেছে, না রিস্ক নিতে চাই না। ও বাবা, তোমার তো 50-60 বছর বয়স হয়ে গেছে না, তুমি রিস্ক নিতে চাও না? বলছি এত বড় বাড়ি বানাইছো, আমাদের ওই মোটামুটি পাশে কোনো মতে একটুখানি জায়গায় থাকতে দাও। দেখিছো, একটু আগে বললে যে আমরা মোটামুটি আর আসবো না, এখন বলছি থাকতে দাও।
এই দেখো এই যা অবস্থা, কোথায় থাকবো বলো? আমাদের কাছে ফুটো করি নাই, ওদিকে যে আমাদের বেল দিয়ে নিয়েছে তার আবার টাকা দিতে হবে, কোথাতে দেবো বলো? আসার পরপরই পরের দিনই ব্যবসা করতে বেরিয়ে গেছি, সারাদিন রোদ্রের ভিতরে ঘুরে 1 টাকা কেনা বেচা করতে পারিনি। সত্যি বলছি আমরা ভালো হয়ে গেছি, আমাদের একটা সুযোগ দাও। ঠিক ঘোরা আবার কান্দি হালাইছে, এবার তো হাবুদা মনে হচ্ছে ইমোশনাল হয়ে যাবে না। দেখো এসব কান্নাকাটি করে কোনো লাভ নাই, আমার এক কথা 100 কথা শোন, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। তোমার কোনো সাহায্য করার দরকার নেই, শুধু কেসটা তুলে নাও। দেখো আমরা কেস তুলতে পারবো না, অটোমেটিক তোমরা মোটামুটি সাজা ভোগ করলে এমনি কেস উঠে যাবে। হাগু একবার একটু সুযোগ দাও হাগু, এই সারা জীবনটা যে নষ্ট হয়ে যাবে। আমরা টাকার লোভে ভুলবশত অনেক ভুল করে ফেলেছি, একবার সুযোগ দাও ভালো হওয়ার। তোমরা যে ভালো হয়েছে তার কি গ্যারেন্টি? তোমাদের উপর কি করে বিশ্বাস করে বলো? এক কাজ করো, আমাদের উপর বিশ্বাস করা লাগবে না, এই তোমাদের বাড়ির সামনে উঠোনে আমরা তাবু টানায় থাকবানি, বুঝতে পারিছো? 1 মাস দেখো, দেখার পরে যদি মনে হয় যে আমরা ভদ্র হয়েছি তাহলে আমাদের কেসটা তুলে নিও। ও বাবা, তোমরা যে অভিনয় করতে পারো, 1 মাস পরে যে ফোনা তুলবা না তার কোনো গ্যারেন্টি আছে? আমাদের কেস তোলা লাগবে না, আগে তুমি দেখো, বিশ্বাস করো, যদি বিশ্বাস হয় উঠাবা, নাহলে উঠানোর দরকার নেই। এই দেখো এখন ফুটো বিয়ে করেছে, বাড়ি এসব জায়গা ফাঁকা নাই, আর এই বাড়ির ছেলে পেলে অনেক আছে, এসব অনেক ঝামেলা আছে। বলছি এই বাড়ির পিছনে যে ভাঙা জ্বালানি কাটা ঘরটা, ওই ঘরটা আমাদের দাও, আমরা দুজনে কাজবাজ করে এখানে থাকবো। দেখো এখন আমাদের কেউ নাই, সাহারাও নাই কেউ, এখন আমি যদি বাড়ি যাই এই মুখ নিয়ে, বাড়ি থেকে কি বলবে বলো? আর তোমারও বা কি বলবে যে জামাইটা এসে বিয়ে থা করে নিয়ে গেছে আর এখন মেয়েটার এইভাবে ছেড়ে দিচ্ছে, তারপরে হাবুদারে ব্ল্যাকমেল করে ফেলাইছে রে, করে ফেলাইছে। ফুটো কি বলছিস, কি করবো? হাবুদা দেখো, আমাদের উপর বিশ্বাস হয় না, তুমি যা বলো তা বলো। ভাই বিশ্বাস তো আমারও হয় না, কিন্তু এই যে কান্দাকাটি করে ইমোশনাল করে দেখছি, এখন আমি কি করি? বলতেছি কি এদের একটা সত্য দাও। কি সত্য? যে তোরা এই বাড়ি ওই রান্নাঘরের পিছনে থাকবি, এই জ্বালানি ঘরে, তোদের যদি 1 মাসের ভিতরে কোনো ফল্ট পাই, তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবি আর তোদের কেস উঠাবো না। আর 1 মাসের ভিতরে কিছু না কিছু এরা তো গড়বড় করবেই, এরা তো ভদ্র হওয়া মেয়ে না। সত্যি বলছিস? এখন কি আর করবা, তোমার উপর ইমোশনাল হয়ে ব্ল্যাকমেল করছে, এখন কি করবা? দেখো তোমার ইচ্ছা, আমার তো মত নাই ওদের এই বাড়ি থাকতে দেওয়ার। মহা বিপদে পড়েছি, কেন যে মোবাইলটা নিতে আসলাম। মোবাইলে কোনো দোষ নাই, সব হচ্ছে কপালের দোষ। কপালের ছেঁড়া থাকলি পারে শাক ধরলি ঘুরোয়। এখন আমি বিয়ে করে মরিছি, আর এখন এরা কি করবে কে জানে। দাও হাবু একটা সুযোগ দাও, আমরা কোথায় যাব, কি করব, কি খাবো, তোমার কিচ্ছু করার দরকার নেই হাবু, শুধুমাত্র থাকার জায়গাটা দাও। শোন একটা কথা শোন, আমি এই মাস গেলে 1000 টাকা দেবানি, তোরা যেখানে পারিস সেখানে যাইয়ে ঘর ভাড়া নিয়ে থাক, আমার এই বাড়ি থাকিস না। আমরা তো অন্য জায়গায় থাকবো, কিন্তু তুমি কি করে বিশ্বাস করবা যে আমরা ভদ্র হয়ে গেছি? কি করে আমাদের কেস তুলে নেবো বলো? তার জন্য তো তোমার চোখের সামনে থাকতে চাই, তুমি দেখে বুঝবা যে আমরা ভদ্র হয়ে গেছি, তারপরে যদি তুমি কেসটা তুলে নাও। উঠো, এ তো মহা বিপদে পড়েছি। আমার ঘরে মাথায় কাজ করতেছে না হাবুদা, দেখো তুমি কি করবা করো। স্যারের কাছে একবার শুনবো নাকি? স্যার নতুন বিয়ে করেছে, খালি খালি এসে ফোন করা করার দরকার নেই। হাগু একটা সুযোগ দাও হাগু, হাগু একবারের মতন একটু সুযোগ দাও। হাগু একটা সুযোগ দাও হাগু, ভালো একটা সুযোগ দাও। জেলে আসামিদের কত সুযোগ দেয়, আর তুমি আমাদের একটা সুযোগ দিতে পারবে না? ভালোবেসে তো বিয়ে করেছিলে, আর এখন সেই ভালোবাসার প্রতি একটা সুযোগ দিতে পারবে না তুমি? কেন পড়েছে হাগুদা, আর এবারও সহ্য করতে পারবে না, বলে গেছে হাগুদা গ্যারেন্টি। আমার পাঠানো না, তুমি একটা সুযোগ না দিলে পা ছাড়বো না। হাগু একটা সুযোগ দিয়ে রাখো, যদি আমরা কোনো অন্যায় করে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবা। একটা সুযোগ দিতে পারি, কিন্তু তার একটা শর্ত আছে। হ্যাঁ আমরা সব শর্তে রাজি, হ্যাঁ আমরা সব শর্তে রাজি। ঘরের পিছনে যে জ্বালানি দেখা ঘর, এই ঘরটা দিতে পারি, কিন্তু আমাদের এই ঘরে ঢুকতে পারবা না। আর প্রথমত মোটামুটি এই বাড়ির সাথে কোনো ঝগড়া মোটামুটি এরকম থাকবা, তোমরা এই বাড়ির লোকেরা চেনোই না। রাজি আমরা। এখানে যতদিন থাকবা, যদি কোনোদিন দেখি তোমরা ঝগড়া অশান্তি করিছো, সেই দিনই কিন্তু আমরা তোমার উপর আবার কেস ফাইল করবো। হ্যাঁ রাজি, আমরা রাজি। আর মোটামুটি ওই শেফালির সাথে যেন তোমাদের কোনো সম্পর্ক না থাকে। ঠিক আছে ঠিক আছে, সবকিছুতে রাজি আমরা। ঠিক আছে, ঘরের পিছনে ওই জ্বালানি ঘর আছে, এখানে গিয়ে থাকো। সত্যি হাগু তুমি অসাধারণ, তুমি এখনো সেই আগের মতন আছো। হাগু তুমি অসাধারণ, তুমি অমায়িক, তুমি মাইন্ড ব্লোয়িং। হয়েছে হয়েছে, এখন আমার পা ছাড়ো। সত্যি হাগু তোমার মতন ভালো মানুষের পৃথিবীতে নেই। কি মলম লাগাচ্ছে রে হাগুদারে, এটা বলার মতন নাই। ফুটো ভাই কোনো ভুল করলাম নাকি? চলো দিদি চলো, থাকার ব্যবস্থা হয়ে গেছে। চল বোন চল, ভুল আর কি করবা হাগুদা, ভুল তো বিয়ের সময় হয়ে গেছে। কি করবো ভাই, এরকম কান্নাকাটি করে পড়লি আমার আবার মায়া দেওয়ার শরীর তো, মনটা গলে যায়। আগের জন্য মানে আমরা বিশাল কোনো পাপ করেছি বুঝছো, তার জন্য হাগুদা এরকম সাজা দেখছে। মেন কথা হচ্ছে লটারির টাকা তো ফাও টাকা, তো ফাইও টাকা পচতে না, বুঝতে পেরেছিস? তার জন্য এরকম সমস্যা। ভাবতেছি কি টাকা পয়সা সব অনাথ আশ্রমে দান করে দেবো নাকি, আগের মতন ভিক্ষে করে খাবো, তাও ভালো। এই টাকা পয়সা না থাকলে এই 2-3টে বউ আসবে না, আর এত ফুটো নিয়েও আসবে না। যেই দেখতে খাওয়ার পয়সা নাই, সব দূর দূর করে পালাবে। কথাটা তো ঠিক বলিস, কিন্তু আমাদের যে অভ্যাস হয়ে গেছে এখন বসে বসে খাওয়া, হ্যাঁ এখন টাকা পয়সা সব দান করে দিলি, আমাদের তো ভিক্ষে করে খাচ্ছি হবে। তারপরে উপরে এই পাদুর পড়াশোনার খরচা আছে কিনা। আর বলিস না, কি করবো কিছু বুঝতে পারছি না। পাদু যদি জানে ওদের এই বাড়িতে থাকতে দে, তো তোমার আর আমার ধরে দেখে না আজকে খেলাবে না। দেখ ভাই, আমার তো কিছু করার নাই, পাও ধরে জড়াই ধরে কাঁদতেছে, মোটামুটি বলতেছে কি একটা সুযোগ দাও। এখন মোটামুটি বিয়ে থা করেছি, একটা সুযোগ না দিলেই হয়? হ্যাঁ আমার বউরি তো আমি ডেলি সুযোগ দিচ্ছি, তাহলে পরিবর্তন হবে তার কোনো গ্যারেন্টি নাই।
চল চল ভাই, ঘরের ভিতর চল। কেন স্যারের বাড়ি আর যাবা না? না, স্যারকে ফোন করে বলে দেবো, এখন মাথা আমার ঠিক নেই। এখন ঘরে গিয়ে পটাশ করে একটু ডোজ দিয়ে শুয়ে পড়বো। চলো, তুমি তো যাই শুয়ে পড়বা। আমার তো এখনো মোটামুটি ক্যাসেট চালানো বাকি রয়েছে। ক্যাসেট মানে? এখন আমার বউর সাথে ঝগড়া হবে না তো ক্যাসেট চালাবে না? সত্যি ভাই ফুটো, তুই আর আমি বিশাল মজায় আছি, তাই না? খালি মজা, পুরো হেরিকেন ধরানো মজা। দিদিরা সেই সকালবেলা বেরিয়েছে, এখনো আসলোই না। মনটা কেমন ছটফট ছটফট করছে। শেফালি, শেফালি, কি হয়েছে দিদি? এত হাসি খুশি যে? আসবো না, খুব সুসংবাদ এনেছি যে। বলো দিদি, তাড়াতাড়ি বলো, কি সুসংবাদ? আগু আমাদের ওর বাড়িতে রাখতে রাজি হয়ে গেছে। কি বলছো? এটা তো খুব আনন্দের কথা। আরে বাবা হ্যাঁ, কিন্তু শর্ত দিচ্ছে। শর্তটা হচ্ছে যে 1 মাস অব্দি ওদের বাড়ির সামনে রান্নাঘরে থাকতে হবে, আর কোনো ঝগড়াঝাটি কিচ্ছু করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঝগড়াঝাটি তো করবে না। কিন্তু একটা দুঃখের সংবাদও আছে। কি দিদি, কি দুঃখের সংবাদ? দুঃখের সংবাদটা হচ্ছে, বলেছে দিদি বলো, বলেছে যে শেফালির সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না। এইটুক ছোট ব্যাপার। আরে বাবা, সবসময় তো দেখবে না, যখন থাকবে না বাড়ি তখন ফোন করবা। তো আমার একটা দুঃখের বিষয়, আমি একা একা, আমার আর বাড়ি ভালো লাগছে না। তোমাদের সঙ্গে মিশে থাকতে থাকতে এখন আমি একা একা কিরকম একটা আমার বোরিং বোরিং লাগছে। আর একটা দুঃখের সংবাদ আছে রে বোন। বলো। আর কি দুঃখের সংবাদ থাকবে এর থেকে বেশি? মাস্টার না, ওনাকে আবার বিয়ে করেছে। ও বাবা, তাই নাকি? বুড়ো বয়সে আর কত চুলকানি, আর বলো না। হ্যাঁ, আমরা জেলের থেকে আসতে না আসতে আবার বিয়ে করে ফেললো। সব কপাল দিদি, সব কপাল। আরে বোন, বলছি কি, এখন আমি কি করবো বলো? যদি আমার কথা শুনিস তাহলে একটা কথা বলি। বলো। তুইও না মাস্টারের বাড়ি ফিরে যা। কি বলছে, এখন বিয়ে করেছে, এখন আর আমাকে কি ওই বাড়ি গেলে আমাকে রাখবে? আরে বাবা, তোকে রাখুক না রাখুক, তোর সঙ্গে তো পুরোপুরি ভাবে ডিভোর্স হয়নি। তুই মাস্টারকে ভয় দেখাবি যে আমাকে তুমি ডিভোর্স না দিয়ে তুমি বিয়ে করেছো, এখন তুমি যদি আমার টাকা পয়সা না দাও আমি তোমার নামে কেস করবো, এই বলে কিছু টাকা তুই মোটামুটি ওখান থেকে লুটপাট করতে পারিস। সত্যি বলছো দিদি? একদম। তুই যদি শাকচুনির কথা মতন কাজ করিস না, প্রচুর টাকা পাবি। কাকি দেবে? টাকা দেবে মানে? ও দেবে, বাপ দেবে। চাকরি যাওয়ার ভয় আছে না, টাকা দেবে না মানে? কি বলছো? মাস্টার বাড়ি যাবো? যাবো মানে? মাস্টার এই 2-4 দিন হয়েছে আর কি বিয়ে করেছে। মোটামুটি এখন গেলে পারে ওরও ভয় থাকবে যে ওর যে নতুন বউর সামনে যদি মোটামুটি এরকম হয় ঝামেলা, সেই ভয়তে টাকা পয়সা কেন তোকে আগের থেকেই দিয়ে দেয়। বুঝতে পেরেছিস? ঠিক বলেছো। বুড়ো মালটা আমার ডিভোর্স না দিয়ে আবার বিয়ে করে ফেললো। আর কি বলবো। আর বোন বলিস না, আজকাল সব 5G মোবাইল, সব স্যাটাস্যাট, কারোর জন্য কারোর অপেক্ষা করার সময় নেই। দেখিস না হাগু, আমরা জেলের থেকে ফিরে আসতে আসতে সেই বিশাল বড় বাড়ি করেছে। আর মোটামুটি সে দেখার মতন, ঘরে তো যেতে পারলাম না, বাইরের থেকে যা দেখলাম প্রচুর টাকা খরচা করেছে। শোন, মাস্টারের সঙ্গে যে বেশি ঝগড়াঝাটি করবি না, ভালোভাবে বলবি। কারণ কি, মাস্টার হচ্ছে এই সিনেমার মেইন হিরো। মাস্টার যদি না চায় না, আমাদের কিন্তু কেস কিন্তু উঠবে না। তার জন্য মাস্টারকে হাতে রেখে কাজটা করতে হবে। তাহলে আমি কি বলবো দিদি? গিয়ে বলবি যে আমার বিয়ে তো আর হবে না, আর তুমি এখন বিয়ে করে ফেলেছো, আমি এখন কি করব? কিছু টাকা পয়সা দাও, আমি কিছু ব্যবসা করে খাই। আপনার টাকা যদি না দিতে চাই, আরে তখন কথার পর কথা কি হয়, মোটামুটি হোয়াটসঅ্যাপে SMS করে জানাস, বলবো। হ্যাঁ, কি না কি বলে, রাজিও তো হয়ে যেতে পারে। বুঝতে পেরেছিস? এর জন্য মোটামুটি মাথা গরম করবি না, ভালোভাবে বলবি। হ্যাঁ, মাস্টারের সবসময় ব্ল্যাকমেল করবি যে তোমার বউরি কিন্তু বলে দেবো যে আমি আগের বউ। আর তোমার বউ কি জানে তুমি আগে বিয়ে করেছো? এই ভয়তে মাস্টার কিন্তু টাকা দিতে রাজি হয়ে যাবে। তোমার বউরি যদি আগে থেকে আমার সম্পর্কে বলে তারপর যদি বিয়ে করে, তারপরে? আরে হতেই পারে না। বুড়ো বয়সে একটা বিয়ে করেছে আগে, আর পরে মোটামুটি যারা বিয়ে করবে তারা এসব সত্যি কথা বললে বিয়ে করে নাকি কোনোদিন? হ্যাঁ, নির্ঘাত বলেনি আর বউরে। এইভাবে কাজ করবো, তাই তো? হ্যাঁ, মাথা ঠান্ডা রেখে কাজ করবি। সবসময় মাথায় রাখবি যে কেসটা আমাদের উঠাতে হবে। আচ্ছা দিদি, তাহলে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলো, আর এমনি দেখা সাক্ষাৎ আর হবে না দিদি? ওদের সাথে দেখা সাক্ষাৎ না করে আমি কি করে থাকবো দিদি বলো? এই কদিনের তো ব্যাপার, একটু ধৈর্য ধরে থাক, কেসটা আগে উঠুক, তারপরে আমরা দেখা সাক্ষাৎ করবো। হ্যাঁ বোন, তোর সাথে থাকতে থাকতে আমাদেরও মায়া লেগে গেছে। তুই কান্না করিস না, তোর চোখের জল দেখলে আমাদেরও চোখের জল চলে আসছে। কি করে থাকবো দিদি তোমায় ছেড়ে? কষ্ট কর বোন, কষ্ট কর, কষ্ট করলে কেষ্ট মেলে। ঠিক আছে, তাহলে আজকে বিকালে আমি যাচ্ছি মাস্টারের বাড়ি। না, আজকে যাস না, কালকে যাস, বুঝেছিস? আজকে আমরা এই বাড়ি যাচ্ছি, তুই আবার যদি এখানে যাস তাহলে হবে সব প্ল্যানিং করে আসছে। আমার তো মনে হয় 2-4 দিন পরে গেলে ভালো হয়। হ্যাঁ, 2-4 দিন পরে যা। ঠিক আছে দিদি, তোমরা যেভাবে বলো সেইভাবে। কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাস, আর ফোন করবি না। আগো যদি জানে তোর সঙ্গে সম্পর্ক আছে, তাহলে কিন্তু আমাদের উপর থেকে কেস উঠাবে না। ঠিক আছে দিদি, ঠিক আছে, তোমরা ভালো থেকো। করে ভালো থাকবো বোন, তোকে ছাড়া। আর তোর মার টাকাটা খুব শিগগিরই আমরা দিয়ে দেবো। ও নিয়ে কোনো সমস্যা নেই। না না, কাকিমা আমাদের জন্য এত করেছে, কাকিমার টাকাটা আগে তাড়াতাড়ি ফেরত দিতে হবে। ঠিক আছে দিদি, তাহলে তোমরা এখন আসো। কোনো চিন্তা করিস না, আমি আছি তো। হ্যাঁ শেফালি, আমরা আছি, কোনো সমস্যা নেই। তোকে মাথায় রাখতে হবে কেসটা কি করে উঠানো যায়। ঠিক আছে দিদি, ঠিক আছে। চল শাকচুন্নি, তাড়াতাড়ি চল। এটা হাগু আবার বলবে কোথায় গেছে, কি করছে। ভালোই ভালোই রাজি হয়েছে, সেটাই দেখতেই হবে। করে থাকবো আমি একা একা এখন। রান্না করিস না বোন, খুব শিগগিরই তোর সঙ্গে দেখা হবে। ভালো থেকো দিদি। হ্যাঁ হ্যাঁ, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। ও বাবা, এই কি রান্না করেছো?
এই তোমার জন্য একটু বিরিয়ানি রান্না করেছি। বাবা, আমি বিরিয়ানি ভালো খাই, তুমি কি করে জানলে? ও বাবা, জানতে হবে না, আমি তোমার বউ, জানতে হবে না তুমি কি ভালো খাও। সত্যি বউ, তুমি অসাধারণ। বলছি কি, সামনে দুর্গা পুজো, তোমার কি লাগবে বলো? না না, আমার কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবে না বললে হয়? বলো না কি লাগবে। না না, কিচ্ছু লাগবে না, শুধু তুমি থাকলেই হবে। এত ভালোবাসা কোথায় ছিল এতদিন রে বাবারে বাবা। খাও না, তাড়াতাড়ি খেয়ে নাও। দাও দেখি প্লেটটা আমার কাছে। না না, আমি খাইয়ে দিচ্ছি, একটু কাছে আসো, খাও, না করো। কচড়ো 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 কচড়ো, সেই স্বাদ, এত স্বাদ কেন? আমার এত স্বাদ লাগতেছে কেন? আজকে তো একটু তাড়াহুড়ো করে বানিয়েছি, যদি আস্তে আস্তে বানাতাম না আরো খুব সুন্দর বানাতে পারতাম। তুমি এত তাড়াহুড়ো করে বানিয়েছো তাই এত সুন্দর। আর যদি আস্তে আস্তে বানাতে তাহলে তো আমি খেতে খেতে আমার আঙুল পুরো সরু হয়ে যেত। কি যে বলো না। হ্যাঁ সত্যি বলছি। খাও খাও, তাড়াতাড়ি পেট ভরে খাও। কচুর মাচুর কচুর মাচুর কচুর মাচুর। বলছি আরো আছে তো? ওই হাগু আসবে কিন্তু। হ্যাঁ বাবা, যা রান্না করেছি এখন দুজন খেতে পারবে। তুমি খেয়েছো সোনা পাখি, ময়না পাখি? না না, তোমাকে খাইয়ে তারপর আমি খাবো। ও বাবা, এত ভালোবাসো তুমি আমায়? কই আর ভালোবাসতে পারলাম বলো। এক কাজ করো, তুমি খাও, এখন আমি খাইয়ে দিচ্ছি। না না, তুমি আগে খেয়ে নাও, পরে আমি খাবো। আরে খাও না, একটুখানি খাও। ভালো হয়েছে, কিন্তু একটু লবণ কম হয়েছে। না না, আমার কাছে তো ঠিক আছে। তাহলে তো ভালো। ভগবান, এতদিন এত সুখে রাখলে না, আজকে এত বছর পরে একটু শান্তি পেলাম। এইরকম শান্তি যেন সারা জীবন পাই ভগবান, সেইটুকু একটু দয়া করো। কেন পাবো না স্বামী, আমি তো আছি সারা জীবন তোমার পাশে। তুমি আগে কেন এলে না আমার জীবনে সুন্দরী? তুমি তো আনোনি, আমি কি করে আসবো? তোমার নামও যেরকম সুন্দরী, তোমার কাজে কর্মে গুণে সব দিকে তুমি সুন্দরী।